আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সবার পরিচিত এবং মুখরোচক একটি খাবারের রেসিপি নিয়ে, আর সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই কচু শাক এমন কোনো ডাক্তার নেই যে খেতে বারণ করে না, মানে বারণ করে। প্রত্যেকটা ডাক্তার খেতে বলে, এবং কি মা খালারাও বলে কোনো প্রবলেম হলে কচু শাক খাও। কচু শাকে এমন কি উপাদান আছে যেটা আমাদের খেতেই হবে। তো যেহেতু খেতেই হবে, যেই কাজ সেই কথা। তো এটা তো আমরা সবসময় আর এমনি এমনি খেতে পারি না। এই রেসিপিটাকে যদি আমরা এক এক সময় এক একটা পদ্ধতিতে রান্না করি, তাহলে দেখবেন যে খাবারের গুণগত মান বাড়ে গেছে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ মরিচগুলো কষাই নিয়ে টমেটো দিচ্ছি। টমেটোটা কেন দিচ্ছি সেটারও কারণ আছে, সেটা বলবো পরে। তো আমি একে একে এখানে সব মশলা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে এটাও আমি বলে দিলাম যে কচু শাক যখন রান্না করব, এখানে সব মাছের মশলা লাগবে, গরম মশলা বাদ দিয়ে। কারণ মাছের মধ্যে কিন্তু গরম মশলা দিলে একদম ভালো লাগবে না খেতে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, মানে একদম যে অতিরিক্ত কষাতে হবে তা না, যেন মশলার মধ্যে কোনো পেঁয়াজ মরিচ বা আদা রসুনের স্যান্টটা না থাকে, গন্ধটা না থাকে, জাস্ট সেভাবেই। তো এই যে মশলা কষা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের মাথাগুলো আমি পিস পিস করে কেটে নিছি, আর লেজটা সহ দিয়ে দিলাম। এটা আমি এখন বেশ কিছুক্ষণ কষাই নিব। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে কচু শাকে এত পরিমাণে ক্যালোরি আছে আর আয়রন আছে, যেটা আমাদের শরীরের যে ঘাটতিগুলো আছে রক্তের, সেটা পূরণ করতে সহায়তা করে। এবং আমাকেও কিন্তু, আমি ইন্ডিয়ায় 3বার গেছি, তো সেখানকার ডাক্তারও আমাকে বলছে রক্তের ঘাটতি পূরণ করতে হলে বা শরীরে কোনো ঘাটতি থাকলে কচু শাক খেতে। কিন্তু আমি এটা খেতে পারি না বিশেষভাবে, মানে খুব ঘন ঘন খেতে পারি না, কারণ কচু শাকে আমার প্রচুর অ্যালার্জি আছে। এটা আমি শখ করে মাঝে মধ্যে রান্না করি, যত অ্যালার্জি হোক না কেন তাও আমি সেটা খাই। কারণ যেহেতু উপকার আছে, একটু অপকারটাকে তো ভুলে যে উপকারটাকে কাজে লাগাইতে হবে। তো এই যে আমার কচু শাক, আর আমি টমেটোটা যে কারণে দিচ্ছিলাম বলি, এই কচু শাকের মানে কচু শাক হচ্ছে আমাদের অনেকেরও হয় কি যে খাওয়ার পরে গলায় ধরে, হ্যাঁ, অ্যালার্জিটা বাড়ে যায়। তো আমি বিশেষ করে আমি কচু শাক খেতে পারি না। আমি কচু শাক খেলে আমার হয় যে গলার মধ্যে যায় আমার কুটকুটাই। তো সেজন্য আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টক হিসেবে। এই টমেটোটা দেওয়ার কারণে শাকটা আপনার গলায় যেয়ে ধরবে না, আর কোনো মানে অ্যালার্জিক ভাব গলার মধ্যে হবে না। তো এতে দেখুন আমার শাকটা মোটামুটি মথে আসছে। আর এই শাকটা আমার ছিল ফ্রিজে, যার জন্য আমার টাইম লাগছে, আর একটু পানি দিতে হয়েছে সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা যারা সরাসরি বাজার থেকে নিয়ে আসবেন বা কেটে নিয়ে আসবেন, তখন কিন্তু শাকটা ওই দিনে রান্না করলে আরও দ্রুত সুন্দর সিদ্ধ হবে, রান্নাটাও ভালো হবে। আর আমার যেহেতু ফ্রিজে ছিল, বাসি হয়ে গেছে, তার জন্য আমার টাইমটা বেশি লাগছে। আর কচু শাক খাওয়া তো অনেক ভালো, খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে একটু ভেজাল আছে। আর যে কোনো জিনিসে তো ভেজাল বললে ভেজাল হবে না। আর এই শাকটা রান্না করলে কিন্তু কাটা হয় প্রচুর পরিমাণে, যেহেতু মনে করেন এখানে মাছের মাথাটা দিয়ে দেওয়া হয়, লেজ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু তারপরেও এটার স্বাদ কিন্তু অমায়িক। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে শাকটা যখন রান্না হয়ে যাবে, এটাকে আপনারা দ্বিতীয় স্টেপে, হ্যাঁ, আমার মতো করে শুকনো মরিচ আর রসুন দিয়ে ফোড়ন দিবেন, তাহলে শাকটার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর খেতে অনেক মজাদার হবে। তো আপনাদের কাদের কাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওগুলো পেতে হলে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাদের কাদের এই শাকটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক শেয়ার দিয়ে যাবেন। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা যে কমেন্টটা করবেন, সেই কমেন্ট দেখে কিন্তু আমরা আর উৎসাহিত হবে ভালো ভালো জিনিস রান্না করার জন্য বা নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করলাম, আমি কীভাবে জিনিসটা রান্না করি। আচ্ছা, শেয়ার করলে না জ্ঞান বাড়ে, বুঝতে পারছেন? যে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, জ্ঞান কিন্তু কখনো কমে না, জ্ঞান যত বিলাবেন তত কিন্তু বাড়ে। ওই জন্য আমার যেটুকু জানা ছিল আমি সেটুকু আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি। তাহলে হবে কি, যে আপনারা ছোটো শাকটা যেভাবেই খান না কেন, যদি এই আইটেমটা নতুন মনে হয় আপনারা এভাবেও খেতে পারবেন, তাহলে দেখবেন যে এটা স্বাদ কীরকম হয়। কারণ ইলিশ মাছ তো মোটামুটি সবার বাসায় নিয়ে আসা হয়, মাথাটা লেজটা থেকে যায়, এটা দিয়ে যদি আপনার ছোটো শাকটা এভাবে রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগে। আর শেষে একটু বাগার দিয়ে নেবেন, বাগার দেওয়ার পরে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো আসে।
তো এই তো ছিল আজকে আমার মোটামুটি কচু শাক রান্নার রেসিপিটা। তো আপনাদের কাদের কাছে ভালো লাগছে অবশ্যই সেটা আমাকে জানাবেন, জানালে অবশ্যই আমি খুশি হব। হ্যাঁ, শাকটা কিন্তু অবশ্যই আঠা আঠা করে নিতে হবে, পানি রাখা যাবে না। ঠিক আছে, এখানে তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।